আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। কেউটো সাপের কামড়ে জখম এক যুবক, সাপ ধরেই হাসপাতালে দৌড়ে এলেন আক্রান্ত যুবক। অন্যান্য দিনের মতোই বুধবার রাতে নিজের বিছানায় শোয়ার আগে মশারি টাঙাতে গিয়েছিলেন ক্যানিং এর কুমড়োখালী গ্রামের বাসিন্দা পালান সর্দার। জানা যায়, মশারি টাঙানোর সময় হঠাৎই তার হাতে কিছু একটা কামড়ায়। মুহূর্তের মধ্যে যন্ত্রণা শুরু হলে আক্রান্ত যুবক বুঝতে পারেন তাকে সাপে ছোবল মেরেছে। জোরালো আলো জ্বালতেই চোখে পড়ে বিষাক্ত কেউটে সাপ। সাথে সাথে বাড়ির লোকজনকে ডাকেন এবং সাপটিকে ধরে ফেলেন। তারপর সোজা চলে আসেন ক্যানিং মহকুমা হাসপাতালে। দেখাও তো জায়গাটা। সাপ দেখতে পেয়েছি তাই দেখে নিয়ে এসে দিয়ে দিয়েছি। কি বলো, কি সাপে কামড়েছে? কেউটে সাপ? কোথায় কামড়ালো, কিভাবে? বাড়িতে? তুমি কি করছো তখন? আচ্ছা, কি নাম তোমার? পালান সর্দার। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক, তাকে প্রাথমিকভাবে 10টি এভিএস দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে বিপদমুক্ত রয়েছেন ওই যুবক। বাচ্চাটা কেউটের বাচ্চা ওকে কামড়েছিল, কিন্তু বাচ্চা বলে এরকম ভাবলে হবে না, কারণ সাপের বিষ বাচ্চার ক্ষেত্রে যা হবে বড় সাপের বিষেরও তার ভেতরে যে ভেনামটা থাকবে তার যা কার্যকারিতা একই হবে। শুধু পার্থক্যটা কি হবে, বড় সাপের ক্ষেত্রে গ্ল্যান্ডটা অনেক বড় হবে, তার ভেতরে পরিমাণ অনেক বেশি থাকবে, আর এর ক্ষেত্রে গ্ল্যান্ডটা ছোট থাকার জন্য বিষের পরিমাণ থলির ভেতরে অনেক কম থাকবে। কিন্তু দুজনেরই লিথাল ডোজ এই কেউটির ক্ষেত্রে 15 মিলিগ্রাম, অর্থাৎ 15 মিলিগ্রাম হচ্ছে একটা লিথাল ডোজ, যার অ্যামাউন্ট যদি ঠিক মতো মানুষের শরীরে দিতে পারে তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষ সেই ডোজেই কিন্তু মারা যায়। এক্ষেত্রে যেটা বলা দরকার সেটা হচ্ছে একটা কেউটি সাপের থলিতে, পূর্ণবয়স্ক একটা কেউটি সাপের থলিতে প্রায় 250 থেকে 400-450 মিলিগ্রাম এই বিষ থাকতে পারে, অর্থাৎ 15 মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যায়। অথচ একটা পূর্ণবয়স্ক কেউটের গ্ল্যান্ডে কিন্তু কতটা পরিমাণে থাকতে পারে, মানে একসঙ্গে 20টা মানুষকে এসে কামড়ালেও কিন্তু মারা যেতে পারে। আমি দেখেছি এরকম 2জন 3জন 4জনকে কামড়েছে একসঙ্গে, সেসব রুগী আমাদের হাসপাতালে এসেছে। এক্ষেত্রে যেটা হচ্ছে ছোট কেউটি কামড়ালেও তার, আমার যেটা ধারণা, ওই কেউটির যে ভেনাম ছিল সেই ভেনামটা কিন্তু কমপক্ষে 150 মিলিগ্রাম ছিল তার ওই ভেনাম গ্ল্যান্ডে। অর্থাৎ ওকে যদি 15 মিলিগ্রাম বিষ দিতে পারে, যে বিষটা কিন্তু এনাফ ওকে অসুবিধার মধ্যে ফেলার জন্য। আমাদের হাসপাতালে এসেছে, চিকিৎসা চলছে, ওকে এভিএস দেওয়া হয়েছে। আর আমার মনে হয় না এখন আর কোনো ভয় পাওয়ার কিছু আছে, কারণ কেউটি সাপে কামড়ালে বিষের যে তাৎক্ষণিক ক্রিয়া হয়, দ্রুততার সাথে যদি এভিএস ব্রেক করা হয় তাহলে বিষে বিষক্ষয় হয় এবং বিষের কার্যকারিতা পূর্ণ মাত্রায় নষ্ট হয়ে যাবে। কতগুলো এভিএস দেওয়া যাবে? 10টা এভিএস দিয়ে দেওয়া হয়েছে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিং হোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।